বকর শোনাবো না। ও ভাই ওমর আপনাকে বলি শুনে রেখে দেন, আমি আবু বকর আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যাব, আমার ইন্তেকাল করে যাওয়ার পরে, আমার দুনিয়া থেকে ইন্তেকালের পরে আপনি যখন মুসলিম জাহানের খলিফা হবেন, ওই সময়তে আপনার উপরে আমি আবু বকর ওসিয়ত করে গেলাম, আপনি সর্বপ্রথম ওই বাড়িটা গিয়ে তালাশ করবেন। আমি আবু বকর ওই বাড়িতে কি লুকিয়ে রেখেছি, আমি কি আমানতখানা রেখে এসেছি, এই দায়িত্ব খারাপ আমি আপনার উপরে ন্যস্ত করে দিলাম। ও আমার কয়েকদিন অতিবাহিত হয়ে যায়, হঠাৎ এক তারিখে সিদ্দিক আকবর হযরত আবু বকর হুজুর দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এদিকে খলিফা নির্ণয় করা হয়ে গেল। সকল সাহাবীরা বসে 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 হযরত ওমর ফারুক হুজুরকে খেলাফতি আসনে বসিয়ে দিলেন। পরবর্তী খলিফা হলো হযরত ওমর ফারুক। হুজুরের কাছে তখনও পর্যন্ত সম্পূর্ণ দায়িত্বটা হুজুর বুঝে নেন নাই। তার আগে আগে সাহাবীরা সকলে বসে রয়েছেন মসজিদুন নববী শরীফে। হযরত ওমর ফারুক হুজুর আমার আন্দা করে দেরি না করে সাহাবীদেরকে শোনাতে লেগেছেন, ও আমার নবী পাকের সাহাবীরা, ভাইরা আপনারা একটু বসুন, আমি আমার একটুখানি একটা জরুরি কাজের জন্য একটুখানি যাব, আবারও এখনই ফিরে আসবো, আপনারা একটু অপেক্ষা করতে থাকুন। এই কথাটা শুনিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ওসিয়ত মেনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সোজা চলে গেলেন ওই ছোট্ট কুড়ে বাড়িটার কাছে। ওই বাড়িটা গিয়ে দেখে